আজকে লতার কাছে এসেছি লতার কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। ইতিপূর্বে আসলে লতার একটা সিজার হয়েছিল, সেই সিজারের পরে লতার একটা ব্রেস্ট টিউমার ধরা পড়ে, সেটাও আলহামদুলিল্লাহ অপারেশন করা হয়েছিল। আমাদের প্রবাসী আপু সবসময় পাশে ছিল, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। কিন্তু আসলে একটা মানুষ সারা জীবন থাকে না, থাকতে চায় না, থাকা হয় না। হ্যাঁ, কারণ মানুষ শুধু লতা অসহায় বলে কিন্তু না, আরও অনেকেই আছে, সেদিকে হয়তো তারা সহযোগিতা করে। দোয়া করি আল্লাহ তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ। তো লতা, আমি তোমার একটা ভিডিও দেখলাম যে তোমার ব্রেস্ট টিউমারের জন্য সেখানে আবার ব্যথা অনুভব হচ্ছে, তুমি সেখানে বলেছো। সেই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম যে আগেও ওইটা অপারেশন করার সময় কিন্তু বলেছিল যে তোমার আর একটা ব্রেস্ট টিউমার ওই সাইডে হচ্ছে। তো সেই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কতটুকু কি সমাচার। হ্যাঁ, মানে ওইটা যেটা যখন অপারেশন করা হয় তখন হ্যাঁ, ওকে ঢেকে দাও। প্যান্টটা পরা দিই না এখনো, না? ঠিক আছে, পরে না। ওকে, রুকো যাবে। আচ্ছা, তো বলছিল যে দুটা হয়েছে, কিন্তু এটা ছোট এটা বড়, তো আমি আর অতটাই মনে করেছিলাম না যে ওষুধ দিয়েছিল, তো ওষুধ খাই গলে যেতে পারে, নাও পারে। কিন্তু ইদারিং ধরে মনে করেন যে একটা জিনিস হলে তো একটা জিনিসের একটা মাপ পরিমাণ হয় বা দেখা দেয়, থাকো থাকো, বসে থাকো। তো ওরকম ব্যথা তো অনুভব করে আমি নিজেই দেখলাম যে জিনিসটা বড় পর্যায়ে আমার হাতে বাদে। দুই একজনকে দেখালাম, আমার নানিদের টানিদের বড় মামিদের টানি, তো বলতেছে যে ডাক্তার দেখা, আমার মনে হয় ওইটাই। তো আমিও বুঝতেছি ওইটাই, কিন্তু আমি মনে করেন যে বাড়ির জানাইছিলাম না ভয়ে। আসলে যেখান থেকে ভয় করি সেই সব হয়তো এখানে জানাইনি, তবে এখনো ডাক্তারের কাছে যাইনি, তবে যাব, দেখাবো যে কি হয়েছে। তবে আমি শিওর যে ওটাই না। ইতিপূর্বে যে মিজান ভাই যে অপারেশন করেছিল, মিজান ভাই তো কয়ে দিয়েছিল যে আসলে আরেকটা ব্রেস্ট টিউমার তোমার হয়ে উঠতেছে। হ্যাঁ। এই জন্য তো তুমি দেখো, তুমি ডাক্তারের কাছে যাও, যাই সাথে যদি তোমার সেরকম হয়, তুমি হয়তো সেটা শেয়ার করলে পারে হয়তো সুবিধা হবে। পাশে যদি আসলে মানুষের কাছে হয়তো ভালো লাগে, কিন্তু আমার যে খারাপ লাগে যে আমার আসলে ওই যে অপারেশনের পর যে একটা ব্যথা যন্ত্রণা হয়, ওই যন্ত্রণাটা সহ্য করা খুব কঠিন। তার যে বড় কষ্ট আমার সন্তান। আমি যখন গেছিলাম অপারেশনে তখন আমার সন্তান ছোট ছিল, তখন আমাকে মা বলে সে ডাকেনি, সেটা একটা আলাদা মায়া ছিল। কিন্তু এখন বড় হয়েছে, মা মা বলে ডাকে, দিনের মধ্যে মনে করেন যে 1000 বার পার। সেটা আমার সন্তান না, প্রত্যেকটা সন্তানই ডাকে, প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান একটা পৃথিবী। মা কিন্তু জানে যে সন্তান বড় হলে কি হবে সেটা পরের বিষয়। এখন আমার সন্তানকে মুখের দিক তাকায় আমি বাড়িতে কই নেই যে হয়তো বা আমি গেলাম, আমি যদি না আসি তাহলে এটা একটা মারাত্মক জিনিস। আমি যদি না আসি তাহলে তো আমি আমার সন্তানের ডাকটা শুনতে পারবো না। এই জন্য আসলে ব্রেস্ট টিউমার তুমি যদি ভাবতেছো যে অপারেশন থিয়েটারে আমি মারা যাব, এরকম কিছু না। এর আগে যে একটা অপারেশন হয়েছে না, তুমি সিজার হওয়ার পর পরে সেই অপারেশনটা হলো, ঠিক আছে? এটা ব্রেস্ট টিউমার যে এরকম কিছু না তা না। এর লোকের যে অপারেশন, বুক টুক ফেরে কত সময় কত রকমের অপারেশন হয়, আর এটা তো উপর ওটা তো থেকে ভয়, আমার একটা ভয় কাজ করে। ভয়, আসলে ভয়কে জয় করতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক, বিপদ মুক্ত হও। আসলে সময় মতো যেন হয়তো কাউকে যেন পাশে পাও, কারণ এই জন্যই, ঠিক কেউ তো আছে? একজন পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সন্তান আসলে আল্লাহ সন্তান বিপদ দিছে, কারোর মাধ্যমে হয়, কেউ পাশে থাকতে, আপা পাশে থাকলো কিংবা আপার চেয়ে অন্য কেউ পাশে আসলো, জি জি, যে এবার মানে আমি যদি কেউ থাকি। পাশে আসতে চায় তাহলে অবশ্যই একটু জানাবা। আর আমি সত্যি কথা সবসময় বলার চেষ্টা করি, আপার আপা যে আমার পাশে আছে, আমি এই যে টুকটাক চলাফেরা করি সব কিছু আমি শেয়ার করি না, সবাই কিন্তু শেয়ার করে না। তো আমার একটা আন্টি আছে, আমি কিন্তু সবসময় তার কথা বলি। আমার একটা আন্টি আছে, আমি আন্টির কাছে আন্টি কখনো বলতে পারবে না যে লতা কখনো আমার কাছে মুখ ফুটে চাইলো যে আমার এটা নেই ওটা নেই এটা নেই এটা লাগবে। আমার আন্টির যখন মন চায় লতা তোমার ছেলেকে আমি এটা দিয়েছি, তুমি তোমার ছেলেকে দিও, আমি কিন্তু আন্টিকে মানা করি যে আন্টি আপনি আমাকে দিয়েন দেশে না, না বাইরে থাকে, উনি বাইরে থাকে। দোয়া করে আল্লাহ ওনাকে সুস্থতা দান করবে। উনি অনেক ভালো মানুষ। তারপরে আরও অনেকেই আছে পরিচয় যারা দেয় না, তারা আমার ছেলেকে যতটুকু সম্ভব দিয়ে
তারা বলে আমার নামটা বলার দরকার নেই, তুমি তোমার ছেলের জন্য রেখে দিও। হয়তো তারা যদি আসলে অপারেশনের সময় তোমার পাশে দাঁড়ায়, তাদের সাথে একটু কথা তারা আমার বলো। ভিডিও দেখে আমি কোথায় কি করি, ঠিক আছে। তারা আমাকে সবসময় ফলো করে। তো আমি এরকম মানুষের প্রতি মানে আমার নিজের মানুষ আমাকে কখনোই এরকম নিজের মানুষ ভালোবাসা দিবে দেয় না না। তাদের, নিজের আর মানুষ। তারা আমাকে উপকার করেছে বা তাদের কথা আমি সারা জীবন মনে রাখবো। ঠিক আছে এই আর আর বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন আমি ডাক্তারকে দেখাই, কি হয় অবশ্যই আমি আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করব, কারণ তারা আমার একটা পরিবার। জি। আমি আমার পরিবারের কাছে যে কথা বলে শান্তি পাবো না, তারা আমাকে সেই মানসিক শান্তিটা দিবে। ঠিক আছে, আমি আরে তো প্রত্যেকটা কমেন্ট দেখি, আমার খুব ভালো একটি লাগে। কথা বলবো, যারা আসলে উপকার করে তারা কিন্তু বলে না। বাজে কথাও বলে না, বাজে কমেন্টও তারা করে জানে না। যে ভাইয়া আমার যারা বাজে পরিস্থিতি। কমেন্ট করবেন তারা আসলে একটা জিনিস দেখেন যে আমি একটা মানুষকে যদি গালি দিই কিন্তু সেই গুণাটা কিন্তু আমারই হচ্ছে। তাহলে আপনি একটা মানুষকে বাজে কমেন্ট করতেছেন, বাজে মন্তব্য করতেছেন, বাজে কথাটা মন থেকে বলতেছেন, যেটাই কিন্তু বাজে কমেন্টটা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে গুণাটা আপনারও হতে পারে, আল্লাহ মাফ করুক। তো আসলে কি দরকার, যদি আপনি তাকে ভালো না লাগে বাজে কমেন্ট করবেন না, তার ভিডিও দেখবেন না, হয়তো আনসাবস্ক্রাইব করে দিলেন কিংবা আনফলো করে দিলেন, কিন্তু আসলে বাজে কমেন্ট করে লাভ কি বলেন? আসলে আপনি আমাকে বাজে কমেন্ট করতেছেন, আমি কমেন্টটা ডিলিট করে দিলাম, তাহলে কি লাভ হলো? আপনি আমাকে বাজে একটা কথা বললেন, আমি কান ওইদিকে দিলাম না, চলে গেলাম, তাহলে বাজে কথা বলেই বাকি, বাজে মন্তব্য করেই বাকি বলেন? এটা আসলে নিজের ইয়েটা নিজে ছোট হবেন কেন, যে আমি পাঁচজনে করলাম যে অমুক বাজে কমেন্ট করে, ঠিক আছে, এমন তো কোনো কিছু না যে আপনি একটা ভালো কথা করেছেন কি ভালো কিছু করেছেন সেটা হাইলাইট হয়ে যাচ্ছে, তা তো না। একটা খারাপ বাজে কমেন্ট করেছেন তাই সেটা আমরা মানুষের কাছে আমরা বলতেছি। মানুষ আবার আরেকজন আপনাকে মনে মনে হয়তো গালি দিচ্ছে, দশজন যদি একটা গালি দেয়, দশজন যদি একটা খারাপ কথা বলে মনে মনে, তো কি দরকার? এই জন্য কেউ আসলে ভিডিও না দেখলে বাজে কমেন্ট বাজে মন্তব্য করবেন না, কারণ এখন সময়টাই হয়ে গেছে সবাই মিলে ভিডিও বানায়, ঠিক আছে। তো আসলে আগের মতো হয়তো ভিডিওতে এখন ভিউ নেই, আগের মতো বিনোদন মানুষ দেখে না, সময় সব সময় এক যায় না। তো সেই ক্ষেত্রে আসলে লতা একটু অসহায় মানুষ হিসাবে প্রতিবেশী কি আত্মীয় স্বজন দেখতে পায় না বিদায়, কিন্তু আসলে এটা আমাদের একটা ফ্যামিলিগত ইউটিউব ফেসবুক আমাদের একটা ফ্যামিলিগত বন্ধুত্বের মতো সব কিছু শেয়ার করি। সেই জায়গা থেকে চেষ্টা করবেন আপনারা একটু ভালো কিছু বলার জন্য, ভালো কমেন্ট করার জন্য। আসলে ছোট মানুষ, ওকে সমস্যা একটা নেই, না ধমক বলে। দিলেই আপনি হ্যাঁ। কি বলেন ভাই, আমি একটা কথা বলি, আমার একটা আইডি আছে, সেই আইডিতে নেক্সট আসে আমাকে কি বিখ্যাত তোর তো মানে আসলে- কি ভাষায় গালি দেয়। তোর তো আইডিয়া অভাব নাই। ঠিক আছে, আইডির অভাব নাই, কিন্তু ওরা চিনে যে আমি কোনটা রিয়েল ভাবে চালাই। হ্যাঁ হ্যাঁ। তো মনে করেন যে আসে কি বকাবাদ্য করে, কিছু কিছু আপুরা আছে, কিছু কিছু ভাইয়ারা আছে, আমি কিছুই বলি না, আমি বলি কি যে শান্তি পাইছেন আপনি, এটুকু বলে শেষ করে দিই। পরবর্তীতে নিজেই এসে বলে আমার ওভাবে বলা ঠিক হয়নি, আমি মনে করছি তুমি হয়তো অন্য অন্য শিল্পীদের সাথে আমাকে তুলনা করে, যে ওরা ওরকম করে তুমি মনে হয় ওরকম করবানি। আমি বলি আমি শিল্পী নয় তো, আমি এখন বলাগার। ঠিক আছে, না, তোমাকে আবার শিল্পী হতে হবে, আমি চেষ্টা করব। এখন বর্তমানে আমি বলাগার, ঈদের- না, বুঝছেন? আবার তোমাকে শিল্পী হতে হবে, ঠিক আছে। ঈদের পর থেকে তোমার আবার শিল্পীর রূপটা আস্তে আস্তে ফিরিয়ে আনার চেষ্টা করবো, আচ্ছা ইনশাল্লাহ। কারণ শেয়ার মানুষ করে তোমাকে চেনছে কিন্তু শিল্পী হিসাবে, হ্যাঁ, গানের মাধ্যমে থেকে প্রতিবন্ধী চিনছে। শিল্পী হিসাবে তোমাকে চিনছে। কেন হাল ছেড়ে দেবো? পারিব না বলে মুখ করিও না ভাই, হাল তো একবার না ছাড়িনি, পাইলে কিন্তু দেখো কিছু শতবার। পরিস্থিতির কারণে